ওয়েলকাম টু দেশিয়ার এক্সাম গাইড। প্রিয় দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 অর্থাৎ 2024 সালের থার্ড ইউনিট টেস্টের দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তরসহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। যে প্রশ্নপত্রটি সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। পরীক্ষার্থীর নাম অর্থাৎ এখানে তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যা, এখানে তোমাদের রোল নাম্বার। প্রথমেই দেখো কি বলেছে, প্রথমেই এক দাগে কি বলেছে দেখে নেওয়া যায়। এক দাগে বলেছে এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য লেখো। এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। দেখুন, একের কথা আছে সুন্দর বাসা বাবুই পাখির দেখতে, এটাকে সঠিকভাবে আমরা উত্তরে লিখব। দেখো, বাবুই পাখির বাসা দেখতে সুন্দর, উত্তর। খ দাগে আছে সেখানে হবে অভিনয় কংসবধের, এটাকে সঠিকভাবে লিখতে হবে। দেখো উত্তর, সেখানে কংসবধের অভিনয় হবে। গ দাগে বেগুনি রঙের শাড়ি রোদ্দুরে দেয় ছোট্ট মেয়ে, এটাকে সঠিকভাবে লিখতে হবে। ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগুনি রঙের শাড়ি। তাহলে দেখো, ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগুনি রঙের শাড়ি। এইবার দেখো, ঘ দাগে আছে হুক্কা হওয়া শিয়াল ডাকছে মাঠে উল্লাপাড়ায়, এটাকে সঠিকভাবে লিখতে হবে। দেখো, উল্লাপাড়ার মাঠে শিয়াল ডাকছে হুক্কা হওয়া, উল্লাপাড়ার মাঠে শিয়াল ডাকছে হুক্কা হওয়া। এইবার 2 দাগে আমরা দেখে নেব, ফাঁকা জায়গায় সঠিক শব্দ বসাও। এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2 এর কতে হবে বন্দে মাতরম গান নন্দী জানে তো, তাহলে শূন্যস্থানে বন্দে মাতরম। খ দাগে কর্তাবাবু বর্ষাতি পরে চলেছেন, শূন্যস্থানে হবে বর্ষাতি। গ দাগে খোল থাকে কচ্ছপের, শূন্যস্থানে কচ্ছপ। ঘ দাগে কোকিলের ডাক কুহো, তাহলে শূন্যস্থানে কুহো। এইবার 3 দাগে শব্দার্থ লেখো। এর জন্য দেখো 2 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3 এর কতে ঝর্ণা, ঝর্ণা মানে ফোয়ারা বা নির্ঝর। খতে অবজ্ঞা, অবজ্ঞা মানে উপেক্ষা বা উপহাস করা। নেক্সট আমরা দেখব 4 দাগে মেক দ্য প্রপার ওয়ার্ডস, এখানে 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। দেখো প্রথম 4-এর এতে আছে, দেখো PAPEL, এটাকে সঠিকভাবে লিখতে হবে। দেখো সাজিয়ে লিখলাম APPLE, অ্যাপেল, অ্যাপেল মানে অ্যাপেল। আর বি দাগে আছে দেখো ERET, এটাকে সঠিকভাবে আমরা লিখলাম দেখো সাজিয়ে TREE, ট্রি মানে গাছ। সি দাগে দেখো SA আছে GSR, এটাকে আমরা সাজিয়ে লিখলাম GRASS, গ্রাস। ডি দাগে দেখো KOBO আছে, এটাকে আমরা সঠিকভাবে সাজিয়ে লিখলাম দেখো BOOK, বুক, বুক মানে বই। এবার এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠাটি আমরা দেখে নেব। এখানে দেখে নেওয়া যাক 5 দাগে কি বলেছে। 5 দাগে মেক সেন্টেন্স ফ্রম দ্য টেবিল অ্যানি4, এই যে একটা টেবিল দেওয়া রয়েছে, এই টেবিল থেকে 4টি সেন্টেন্স তৈরি করতে বলেছে। এর জন্য 4 মার্ক বরাদ্দ, প্রত্যেকটি সেন্টেন্সের জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে দেখো এখানে আমরা করে দিয়েছি, দেখো ইউ আর এ বয়, এখানে ইউ নিয়েছি, এই আর নিয়েছি, আর এই বয়, এ বয়, তাহলে কি হয়ে গেল ইউ আর এ বয়। তারপর দেখো আই এম এ স্টুডেন্ট, দেখো এই আই আছে, এম আছে, আর এই স্টুডেন্ট, তাহলে আই এম এ স্টুডেন্ট। তারপর দেখো দে আর মাই ফ্রেন্ডস, এখানে দে আছে, এই আর নিয়েছি, আর এই ফ্রেন্ডস, তারা আমার বন্ধুরা। তারপর বা তারা আমার বন্ধু। এবার পরেরটে দেখো দ্যাট ইজ এ বক্স, এই দ্যাট নিয়েছি, ইজ নিয়েছি, আর এই এ বক্স, দ্যাট ইজ এ বক্স। তারপর দেখো শি ইজ এ গার্ল, শি ইজ এ গার্ল, শি আছে, আর এই ইজ নিয়েছি, এ গার্ল, সে একটি মেয়ে। তাহলে এখানে 4টি করতে বলেছে, আমি 5টি করে দিয়েছি। নেক্সট 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। রাইট দ্য পাস্ট টেন্স, প্রত্যেকটি ওয়ার্ড আছে তার পাস্ট টেন্স আমরা লিখব। এর জন্য 2 মার্ক বরাদ্দ, প্রত্যেকটি ওয়ার্ডের জন্য হাফ মার্ক করে বরাদ্দ। প্রথম 6-এ প্লে, পাস্ট টেন্স প্লেইড। বিতে স্টার্ট, এটা হবে স্টার্টেড। সিতে ওয়াক, এটা হবে ওয়াকড। ডিতে এনজয়, উত্তর হবে এনজয়েড। তাহলে প্রত্যেকটির সঙ্গে এখানে দেখো ইডি যোগ হয়েছে প্রত্যেকটি ওয়ার্ডের সঙ্গে, এক্ষেত্রে হয়েছে। 7 দাগে শূন্যস্থান পূরণ করো, এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 7 দাগে কি বলেছে, 7-এর ক, ইংরেজি বছরের শেষ মাসের নাম ডিসেম্বর। খতে ঘড়িতে বড় কাটাকে মিনিটের কাটা বলে। গতে 1 বছর 4 মাস সমান 16 মাস। ঘতে ভাগ শেষ সর্বদা ভাজকের থেকে ছোট হবে। নেক্সট আমরা দেখব 8 দাগ। 8 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। এখানে দেখো 7 টাকা 85 পয়সা সমান কত পয়সা, এর জন্য 2 মার্ক। দেখো
7 গুণ 100, আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 7 টাকা সমান 700 পয়সা হবে। 7 গুণ 100 যোগ 85 পয়সা, তাহলে 700 যোগ 85 সমান 785 পয়সা। এবার 9 দাগে সরল করো, এখানে দুটো প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 18 বিয়োগ 5 বিয়োগ 7, তাহলে আমরা এখানে দেখো 18 বিয়োগ 5 বিয়োগ 7, এখানে প্রথমে দেখো 18 থেকে 5 বিয়োগ করলাম, কত থাকলো 13, তারপরে এই 13 থেকে 7 বিয়োগ করলাম, থাকলো 6। এইবার দেখব খ দাগে, দেখব 25 যোগ 5 বিয়োগ 13, তাহলে 25 যোগ 5 সমান 30, এর থেকে বিয়োগ করলাম 13 সমান থাকলো কত 17। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।